মানুষকে কষ্ট দাও, কিন্তু এতটাও কষ্ট দিও না যদি তার প্রতিরোধ করার ক্ষমতা তোমার না থাকে। গ্রামের মানুষের ষড়যন্ত্রে মা হারা একমাত্র ছেলেকে হারিয়ে অতিরিক্ত শোকে পাথর হয়ে যাওয়া মানুষটা যখন প্রতিশোধের নেশায় মগ্ন। রাত থেকে সকাল হতে যখন সারা গ্রামের মানুষের শরীরের এক টুকরো মাংসও খুঁজে পাওয়া যায় না। আমরা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার গল্প সবাই জানি। মুভিটা সেই কাহিনীর সাথে কিছুটা মিলে যায়, কিন্তু এই কোরিয়ান মুভিটার কাহিনী সম্পূর্ণই ভিন্ন। মুভিটা আপনি দেখলে মনটা ইমোশনাল হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। কি ঘটেছিল সেই গ্রামের মানুষের সাথে, আর তারা সেই কি ষড়যন্ত্রই বা করেছিল, জানতে হলে দেখতে থাকুন। ট্রেন্ডিং রিক্যাপ থেকে আমি মনিরুল আছি আপনাদের সাথে। তো শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন, দ্য পাইপার। সময়টা 1950 সাল, কোরিয়ার যুদ্ধের শেষ সময়। একটা লোক ও তার ছেলেকে দেখানো হয় তারা সবুজ মাঠ ও পাহাড়ি কেরা রাস্তা দিয়ে চলছিল। লোকটার নাম কিম এবং তার ছেলের নাম ইয়ং নাম। পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে তার ছেলের হঠাৎ কাশি শুরু হলে কিম এক করুণ চাহনি নিয়ে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। আসলে তারা সিউলে যাচ্ছিল তার ছেলের ফুসফুসে একটা বড় অসুখ আছে, সেটারই চিকিৎসা করার জন্য। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হলে তারা জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে আশ্রয় নেয়। ইয়ং নাম তার বাবার কোলে শুয়ে শুয়ে বলে, বাবা, আমি তোমার ছেলে হিসেবে ভালো না, চোখে কম দেখি, দাঁতে ব্যথা, ফুসফুসের অসুখ। এই কথা বলতেই কিম একটা ধমক দিয়ে তার ছেলেকে থামিয়ে দেয় এবং একটা ওষুধ খাইয়ে দেয়। কিম তখন বলে তারা কাল একটা গ্রাম খুঁজে নিবে এবং সেখানে কয়েকদিন আশ্রয় নিয়ে তারা পরে আবার রওনা করবে। আসলে কিমের মূল পেশা বাঁশি বাজানো, আর এখানে দেখতে পাই কিম তার বাঁশিটা বের করে জঙ্গলের মধ্যে সেই ঝড় বৃষ্টির রাত্রের বাঁশিটা বাজাতে থাকে, আর তার সামনে থাকা একটা কাঠবিড়ালি সেই বাঁশির সুরে নাচতে থাকে। কি এক মনোরম দৃশ্য। আর এই ঝড় বৃষ্টির রাতে একটা ছোট্ট ব্রিজ ভেঙে একটা রাস্তা তৈরি হয়। তো পরদিন সকালে কিম ও তার ছেলে সেই রাস্তা দিয়ে চলতে চলতে একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছায়। তো গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কাজ করছিল। তো হঠাৎ অপরিচিত কাউকে দেখে তারা একটু অবাক হয়ে যায়, একটু সংকোচন দৃষ্টিতে দেখে। সবাই একটু ভয় পাচ্ছিল। আর এখানে ইয়ং নাম খেয়াল করে একটা ছোট্ট বাচ্চার কানের একটা অংশ নেই। তো সেদিকে তারা খুব বেশি ফোকাস না দিয়ে গ্রামের ভিতরে আগাতে থাকে। চলতে চলতে তারা গ্রাম প্রধানকে দেখে এবং কিম ও তার ছেলে তাকে সম্মান জানিয়ে এবং গ্রাম প্রধান তাদেরকে গ্রামে প্রবেশের অনুমতি দেয়। গ্রাম প্রধান তাদেরকে সাথে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয় এবং বাড়িতে চলতে চলতে দেখি এখানে অনেকগুলো মহিলা রান্নাবান্না করছে। তো সবাইকে খুব হাসি খুশি মনে হচ্ছিল, আর সবাই তাদেরকে দেখে একটু ভয় পাচ্ছিল। অপরিচিত কেউ যেন তাদের গ্রামে এই প্রথম। কিম ও তার ছেলেকে দেখে সবাই আকাশের দিকে দেখতে থাকে। কি যেন একটা রহস্য একটা ভাব। কেউই বুঝতে পারছে না কি চলছে, কি হচ্ছে। কিমও একটু রহস্যজনকভাবে তাদের দিকে তাকায়, কিন্তু কিছুই বুঝতে না পেরে হাসি মুখে পরিবেশটাকে শান্ত করে। হঠাৎ এমন সময় একজন দৌড়ে এসে বলে, গ্রাম প্রধান, এরা দিন দিন বেড়েই চলেছে, কোনো একটা সমাধান বলে দেন, আর তো পারছি না। তখন গ্রাম প্রধান বলে, এ ব্যাপারে আমরা রাত্রে কথা বলবো, এখন তুমি যাও। তো এখান থেকে বুঝতে পারি কোনো একটা বড় সমস্যা আছে যা তারা কোনো অপরিচিত মানুষের সামনে সে আলোচনা করতে চাইছে না। তো কিম ও ইয়ং নাম খাওয়া দাওয়া করতে থাকে। তো এমন সময় ইয়ং নামের হঠাৎ ঢেকুর উঠলে তার বাবা একটু বকাঝকা করে, কারণ সম্মানিত কোনো ব্যক্তির সামনে ঢেকুর উঠাকে তারা অসম্মানজনকভাবে দেখে। গ্রাম প্রধান তখন কিমের হালচাল জিজ্ঞেস করে, এখানে কতদিন থাকবে, কি জন্য এসেছে। কিম তখন বলে, আসলে আমার ছেলের একটা বড় অসুখ আছে, তার চিকিৎসার জন্য আমরা সিউলে যাচ্ছি। তো আমরা এখানে কয়েকটা দিন থাকবো, আমাদের অনুমতি দেন। ব্যাগ থেকে কিম একটা কাগজ বের করে সেই বুড়ো বেটাকে দেয় এবং বলে, দেখেন তো এখানে কি লেখা আছে। আসলে কিম নিজেও লেখাপড়া জানতো না। আর গ্রাম প্রধান তখন কাগজটা নিয়ে একটু উল্টে পাল্টে দেখে বলে, আরে এখানে তো তোমাদের আগামী সপ্তাহেই যেতে হবে, তোমাদের হাতে তো বেশি সময় নেই। কিম তখন বলে, কি আগামী সপ্তাহে? আমি তো ভেবেছিলাম আগামী মাসে যেতে হবে, তাহলে তো আমাদের 2-1 মধ্যেই বের হতে হবে এখান থেকে। আসলে সেই কাগজে তেমন কিছুই লেখা ছিল না, ইংরেজিতে একটা গালি ছিল। এখানে বোঝা যায় সেই বুড়ো বেটাও আসলে পড়াশোনা জানে না, কিছু বলতে পারে না। আর এই গ্রাম প্রধান চাচ্ছে না যে তারা এখানে বেশি দিন থাক, সেজন্যই তাদেরকে বলেছিল আগামী সপ্তাহে তাদেরকে যেতে হবে। এখানে দেখানো হয় গ্রামের মধ্যে একটা ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। তো কিম সেটা দেখে তার বাঁশিটা বের করে বাঁশি বাজাতে থাকে। কিন্তু কিমের এই বাঁশি বাজানো সবাই যেন একটু ইগনোর করে, সবাই ভয় পেয়ে তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যেতে থাকে। আর এমন সময় এই মেয়েটাকে দেখুন ডিমবাজি করছে। তো হঠাৎ একটা ডিম দেওয়ার পরে আর একটা ডিম দেওয়ার সাথে সাথেই ডিমটার মধ্যে জমাট বাঁধা রক্ত কড়াইয়ের উপর পড়ে। তো সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কি হলো এটা। গ্রাম প্রধান এসে পরিবেশটাকে শান্ত করে বলে, এই মেয়েটার মধ্যে আধ্যাত্মিক শক্তি চলে এসেছে, তার মধ্যে শামান চলে এসেছে। আসলে তাদের এখানে কারোর মধ্যে আধ্যাত্মিক শক্তি চলে আসতে তারা তাকে শামান বলে ডাকে। এই কথা শুনে গ্রামবাসী তো খুবই খুশি হয়ে যায়, তাদের মধ্যে একজন শামান হয়ে গেল।
আসলে এখানে গ্রাম প্রধান যে কিছু একটা লুকাচ্ছে তা আমরা মুভির সামনে জানতে পারবো। তো গ্রাম প্রধান রাত্রে কিমকে ডেকে বলে, আচ্ছা বলো তো বাহিরে যুদ্ধের কি অবস্থা? কিম তখন বলে, বাহিরে তো যুদ্ধ শেষ, দেশের অবস্থা একদমই খারাপ, অনেক মানুষ ভিখারি হয়ে গেছে, রাস্তায় বাজারে শুধু ভিখারি। গ্রাম প্রধান তখন তাকে বলে, এই যুদ্ধের কথা তুমি সবার কাছে বলবে, যুদ্ধ এখনো শেষ হয় নাই, এখনো যুদ্ধ বাহিরে চলছে। এমন কথায় কিম একটু অবাক হয়ে যায় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আমি কেন বলবো যুদ্ধ চলছে? গ্রাম প্রধান যে কিছু একটা লুকাচ্ছে, কিছু একটা রহস্য আছে, তা আমরা মুভির সামনে জানতে পারবো। আর কিমের কাছে এটা বলা ছাড়া যেন কোনো উপায়ও নেই। এখানে থাকতে গেলে গ্রাম প্রধানের কথা তাকে শুনতে হবে। তো গ্রাম প্রধান তাকে সবার সামনে নিয়ে আসে এবং বলে, এই লোকটা আমাদের এখানে এক রাত থাকবে এবং তারপরের দিন চলে যাবে। কিমকে গ্রামের সবাই জিজ্ঞেস করে, বাহিরের কি অবস্থা? যুদ্ধ কি এখনো চলছে নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে? কারা জিতেছে, কমিউনিস্ট নাকি সৈন্যরা? রাষ্ট্রপতি কি পালিয়েছে? কিম বলে, যুদ্ধ এখনো শেষ হয় নাই, যুদ্ধ এখনো চলছে। আর এখানে গ্রাম প্রধান বলে, সে যুদ্ধ থেকেই এসেছে, তার একটা পা যুদ্ধে আহত হয়েছে। তারা এখানে একটা ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। আর এই যে একটা ছেলেকে দেখানো হয়, এটা গ্রাম প্রধানের ছেলে নামসু। আর এই লোকটা বলে, দুঃখিত জনাব, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, আমাদের এখনই কিছু করতে হবে, এমন না যে আমি আপনাকে বিশ্বাস করি না। তখন নামসু বলে, তাহলে কি আমাকে তোমরা বিশ্বাস করো না? তো তখন গ্রামবাসী চিল্লায় বলে, তুমি এটা গত বছর থেকে বলে আসছো, কিন্তু এখনো কোনো কাজ হয়নি, এটা দিন দিন বেড়েই চলেছে, এর থেকে আমরা নিষ্পত্তি চাই, জনাব কিছু একটা করুন। গ্রাম প্রধান তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এটা বন্ধ করবে? তুমি করতে পারবে এটা? এখানে কার বুকের পাটা আছে যে এটা বন্ধ করতে পারবে? আছে কারোর বুকের পাটা? তখন ইয়ংনাম চিৎকার করে বলে, আমার বাবা আছে, আমার বাবা পারবে। কিম তখন তার ছেলের মুখটা চেপে ধরে এবং বলে, কি এসব বলো? বড়দের মাঝে তোমাকে কথা বলতে মানা করছি না? কিম তখন বলে, আমি যা ভাবছি সমস্যাটা কি সেটাই? কিম বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে সাপের মতো একটা লেজ দেখে ভয় পেয়ে যায়। আসলে এটা ছিল একটা ইঁদুরের লেজ। তখন বলে, কি ভাবছেন? আমি ভাবছি এখানে ইঁদুরের সমস্যা। তো সবাই এটা শুনে একটু স্তব্ধ হয়ে যায়। এটা নিয়ে কিম একটু হেসে বলে, ইঁদুর? নামসু তখন এক গভীর দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে বলে, যতটা সহজ ভাবছো এতটা সহজ না, আমি 1 বছর ধরে অনেক রকম বিষ দিয়ে দেখেছি, এগুলা মরে না। এই লোকটা তখন বলে, আপনার কাছে যদি কোনো সমাধান থাকে তাহলে আপনি আরো কয়েকদিন এই গ্রামে থাকতে পারবেন। গ্রাম প্রধান বলে, এই বেচারা কালকেই চলে যাচ্ছে, তাকে কেন তোমরা বিরক্ত করছো? আরেকজন বলে ওঠে, তার কাছে যদি কোনো সমাধান থাকে তাহলে আমাদের তো কোনো উপকারে আসতে পারে। কিম বলে, আপনারা আমাদের অনেক উপকার করেছেন, আর এইটুকু উপকার আমি করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কিম তখন তার বাঁশি বের করে বাঁশি বাজায় এবং সমস্ত ইঁদুরগুলো যেন আলোড়ন সৃষ্টি হয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। কিম তখন বলে, যার কান আছে সেই আমার বাঁশির আওয়াজ শুনে বাহিরে বের হয়ে আসবে। গ্রামবাসী তখন ভাবতে থাকে একে দিয়ে কাজ হবে, আর গ্রাম প্রধান একটু টেনশনে পড়ে যায়। কিম তখন বলে, চলুন একবার চেষ্টা করা যাক। গ্রাম প্রধান তখন বলে, তুমি যদি এগুলাকে তাড়াতে পারো তোমাকে একটা গরু কেনার টাকা দেওয়া হবে। আর গ্রামবাসী বলে, আমাদের কাছে এত টাকা কোথায়, আমরা এত টাকা তাকে কিভাবে দিব? গ্রাম প্রধান তখন তাকে বলে, আমার বাড়ি বিক্রি করে হলেও তাকে আমি একটা গরু কেনার টাকা দেব যদি সে ইঁদুরগুলো তাড়াতে পারে। আর গ্রাম প্রধান এখানে কিমকে বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো এই যুদ্ধের কথা কাউকে বলবে না। তো পরদিন সকাল হতেই কিম পাহাড়ের উপরে যায় বাতাস চেক করার জন্য, বাতাসটা কোন দিকে যাচ্ছে। তো সে দেখে গ্রামের দিকে সমস্ত বাতাস যাচ্ছে। ইয়ংনাম সেই মেয়েটার কাছে আসে এবং কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে ইয়ংনাম তার পকেট থেকে ছবিটা বের করে সেই মেয়েটার দিকে ধরে। আর এখানে ছবিটার দিকে লক্ষ্য করুন, ইয়ংনামের বাবার ছবি আছে, কিন্তু তার মায়ের ছবির অংশের মাথার অংশটুকু পোড়া। আর একটা ছেলের কাছে তার মায়ের শেষ স্মৃতি, তাও এই অবস্থায়। ইয়ংনাম আসলে সেই মেয়েটাকে তার মায়ের জায়গায় বসিয়ে ছবিটা একটু দেখতে চায় যে তার মা কেমন দেখতে হতো। সিন চেঞ্জ হয়ে এখানে দেখতে পাই কিম একটা ইঁদুর ধরে গ্রামের সবাইকে দেখাতে দেখাতে সেই সামান্য মেয়েটার কাছে আসে এবং তার ছেলে ইয়ংনামকে বলে, চলো এখান থেকে এখন যাওয়া যাক। আর কিম সেই মেয়েটাকে বলে, পাহ তোমার ঘর তো অনেক পরিষ্কার। তখনই দেখতে পাই গ্রাম প্রধান আসে এবং বলে, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কিম তখন বলে, তেমন কিছু না, আমার ছেলেকে একটু দেখাশোনার জন্য ওনার কাছে রেখে গিয়েছিলাম। গ্রাম প্রধান তখন সামানকে বলে, কি ব্যাপার, তোমার কাজ কত দূরে? সামনের বার থেকে যেন দেরি না হয়। তুমি না বলেছিলে তোমার ঘরের ছাদ দিয়ে পানি পড়ে, কি হলো সেটার? কিম এ কথা শুনে বলে, কি ব্যাপার, তুমি আমাকে তো কিছু বলো নাই। আচ্ছা আমি এখনই ঠিক করে দিচ্ছি। তো এই কথা বলে
কিম তখন সেই মেয়েটার ঘর ঠিক করতে থাকে, ছাদের উপরে খড় বিছাতে থাকে এবং গান গাইতে গাইতে সেই মেয়েটাকে লাইন মারার চেষ্টা করে। রাত্রের বেলা গ্রাম প্রধান ও কিম একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। কিম তখন বলে, আপনার ছেলেকে দেখলাম ইঁদুরগুলাকে পোষা কুত্তার মতো খাওয়াচ্ছে, আসলে ব্যাপারটা কি একটু আমাকে খুলে বলুন তো। আসলে পুরোপুরি না জানলে ইঁদুরগুলাকে তাড়ানো সম্ভব নয়। গ্রাম প্রধান তখন বলতে থাকে, ইঁদুরগুলা দিন দিন ভয়ানক হয়ে ওঠে, আর এদেরকে দমন করার জন্য আমরা একটা বিড়াল আনলাম, কিন্তু বিড়ালটাকে ইঁদুরগুলা খেয়ে ফেলে, আর এভাবে তারা আরো বেশি বংশ বিস্তার করে। আমাদের ভয় হলো ইঁদুরগুলা যদি মানুষের মাংসের স্বাদ পায় তাহলে এরা পুরো গ্রামকে শেষ করে দিবে। সেজন্যই আমার ছেলে ইঁদুরগুলাকে মাংস খাওয়ায়, যেন তারা মানুষের মাংস থেকে দূরে থাকে। কিম তখন বলে, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ইঁদুরগুলাকে তাড়াবো, আর আমি প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞাটা রাখা উচিত। পরদিন সকালে কিম ও তার ছেলে ইয়ংনাম জঙ্গল থেকে লতা পাতা সংগ্রহ করে ওষুধ বানায় যেন ইঁদুরগুলাকে তাড়ানো যায়। আর ইঁদুরগুলাকে কিভাবে তাড়ানো যায় আর এত পরিমাণ ইঁদুরগুলাকে কোথায় রাখবে সেটারও একটা প্ল্যান সেট করে। সবকিছু তারা ঘুরে ফিরে দেখতে থাকে। কিম একটা গুহা খুঁজে পায় এবং সেই গুহাকে ইঁদুর রাখার জন্য প্রস্তুত করতে থাকে, আর গুহার মুখ বরাবর একটা সাদা পাউডার জাতীয় কিছু সে গ্রামের দিকে নিতে থাকে। আসলে ইঁদুরগুলা এই পাউডারকে অনুসরণ করেই সেই গুহার দিকে আগাবে। কিম তখন সারা গ্রামে সেই পাউডারটা ছড়িয়ে দিতে থাকে যেন সেই ইঁদুরগুলা সেই পাউডারগুলাকে অনুসরণ করে গুহার মাঝে চলে যেতে পারে। আর সেই গ্রাম প্রধানের ছেলে পাউডার নিয়ে একটু শুকতে থাকে। তখন কিম বলে, এটা তোমাকে শুকতে কে বলেছে? এটা মানুষের জন্য অস্বস্তিকর হলেও ইঁদুর এটা গন্ধটাকে খুব ভালোবাসে। আর কিম এখানে সারা গ্রামে পাউডারগুলো দিয়ে একটা সার্কেল তৈরি করে সে পাউডারগুলো ছড়িয়ে দিতে থাকে। দেখুন একবার সিনটা। কিম তখন গ্রামের মানুষগুলাকে একসাথে করে বলতে থাকে, এই যে এটা ইঁদুর মারার ওষুধ, কিন্তু এটা মানুষের নাকে গেলে মানুষ ঘুমিয়ে পড়বে। আর এই গ্রামের সব থেকে প্রধান জিনিস হচ্ছে বাতাস, আর আমি বাতাসের মাধ্যমে এই পাউডারগুলাকে গ্রামের মধ্যে প্রবেশ করিয়ে ইঁদুরগুলাকে বাহিরে নিয়ে আসবো। আর আপনারা সবাই গ্রাম প্রধানের বাড়িতে থাকবেন, যেহেতু গ্রাম প্রধানের বাড়িটা সবার থেকে উপরে। কিম তখন কিছু লাকড়ি সংগ্রহ করে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায় এবং সেগুলোর মাঝে কিছু পাউডার ছড়িয়ে দেয়, আর গ্রামের মধ্যে সেই পাউডার মিশ্রিত ধোঁয়া প্রবেশ করতে থাকে। সেই ধোঁয়া যেন পুরো গ্রামটাকে আচ্ছন্ন করে ফেলে। সিনটা দেখুন একবার। এখানে মানুষগুলো সবাই নাকে কাপড় বেঁধে থাকে, কারণ এই গন্ধটা মানুষের নাকে গেলে তারা ঘুমিয়ে পড়বে, কিন্তু ইঁদুর এই গন্ধটা সহ্য করতে পারে না। এখানে গ্রাম প্রধান সেই মেয়েটাকে চোখের ইশারা দেয় কিছু একটা করার জন্য। মেয়েটা উঠে ঘুঙুর বাজাতে থাকে, আর কিম এখানে সমস্ত শক্তি দিয়ে বাঁশি বাজাতে থাকে। গ্রাম প্রধান যেন পরে সবাইকে বলতে পারে বাঁশির সুরে নয়, এই সামানের ঘুঙুরের সুরেই ইঁদুরগুলা বাহিরে আসে। আর ইঁদুরগুলাকে দেখুন কিরকম মাতাল হতে হতে বাহির হচ্ছে। একে একে সমস্ত ইঁদুর বের হতে থাকে, আর গ্রামবাসী তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে কি হচ্ছে এগুলা। গ্রামের সমস্ত জায়গা থেকে ইঁদুরগুলা সেই লাইন বরাবর চলে আসতে থাকে বাঁশির শব্দে। দেখুন একবার সিনটা, কি একটা অবস্থা। আসলে গ্রামের মধ্যে যে এত পরিমাণে ইঁদুর তারা নিজেরাও তা জানতো না। এত পরিমাণে ইঁদুর দেখে তারা নিজেরাই আসলে অবাক হয়ে যায়। দেখুন একবার অবস্থাটা, মনে হচ্ছে ইঁদুর সমাবেশ চলছে। কিম তখন বাঁশি থামিয়ে বলে, খাইছে রে শালা কত্তগুলা। কিম তখন আরেকটা পাউডারের বস্তা নিয়ে চলতে থাকে। আসলে এই পাউডারের গন্ধটা ইঁদুরগুলো সহ্য করতে পারে না, আর এদিকে কিমের পায়ের সমস্যা থাকার কারণে সে দ্রুত যেতে পারে না, আর রাস্তার মাঝখানে পড়ে যায়। আসলে সে সেই গুহার দিকে চলছে যেখানে সে ইঁদুরগুলাকে আটকাবে। আর কিম তখন পড়ে যাওয়ার কারণে তার ছেলে ইয়ং নামে একটা বেড়া নিয়ে গর্তের সামনে দাঁড়ায় যেন ইঁদুরগুলা অন্যদিকে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায়। বেড়ার সামনে সেই সাদা পাউডারগুলো ছিটিয়ে দেয় যেন এই দাগটা তা ইঁদুরগুলা পার করতে না পারে। আর এখানে ইঁদুরগুলা দৌড়াইতে দৌড়াইতে সবগুলা গর্তের মধ্যে ঢুকতে থাকে। ইঁদুরগুলো সম্পূর্ণভাবে গর্তে ঢোকার পরে কিম তখন পাথরটা গুহার মুখে দিতে চায়। সেটা গুহার মুখে দিয়ে সুন্দর করে সেটা সিল করে দেয়। কিম তখন তার ছেলে ইয়ংনামকে কাঁধে নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে, আর ইয়ংনাম বাঁশি বাজাতে থাকে। গ্রামবাসী তাদের দেখে খুবই খুশি হয়ে যায়, তারা অনেক আনন্দ করতে থাকে। তারা বলে, সবগুলো ইঁদুর চলে গেছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরাই পেরেছ। আর এদিকে সামান নামে সেই মেয়েটা কিমের উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। আর গ্রাম প্রধানের ছেলে মনক্ষুণ্ণ হয়, তাকে দেখেই বোঝা যায়, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সে করতে পারেনি। গ্রামের বাইরের একটা মানুষ এসে সে এটা করে দিয়েছে, এটা তার ইগোতে লাগে। গ্রামবাসী তখন বলে, আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে আমাদের উৎসব করা উচিত। তো রাত্রেবেলা সবাই পার্টি করতে থাকে, আর এদিকে কিম ও ইয়ংনাম একটু জোকারে বেশি এসে গ্রামবাসীদেরকে বিনোদন দিতে থাকে। আর তাদের বাঁশি বাজানোটা এই সামান নামের মেয়েটা এক পলকে তাকিয়ে দেখে। মেয়েটা যেন তাদের প্রতি ইমপ্রেস হয়ে যায়, কিমকে সে ভালোবেসে ফেলে।
আমরা সেটা তার চাহনিতেই দেখতে পারি। এদিকে পার্টি করার শেষে কিম যায় সেই মেয়েটার সাথে দেখা করতে। আসলে সামান নামে এই মেয়েটার নাম আমরা জানতে পারি সুখ। ইয়ংনাপকে সে বলেছিল তার নাম সুখ। কিম তখন সেই মেয়েটাকে একটু পটানোর চেষ্টা করে, বলে আমরা শিওলে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? আসলে তোমাকে আমি এখানে অনেক কষ্ট করতে দেখেছি, আর এই গ্রাম প্রধানের চোখের ইশারায় তোমাকে আমি চলতে দেখেছি। তুমি এখানে অনেক কষ্ট করবে, সেজন্য তোমাকে বললাম তুমি চলো আমাদের সাথে শিওলে। আসলে ইয়ংনাম তোমাকে মা হিসেবে অনেক পছন্দ করে। আর এসব কথা শুনে মেয়েটা ভয় পেয়ে যায় এবং বলে আমাকে এখনই যাওয়া উচিত। আসলে সে গ্রাম প্রধানের ভয়ে কিছু বলতে পারে না। কিম তখন তাকে আটকে দিয়ে হাতের মধ্যে একটা গিফট দিয়ে বলে, এটা তোমার জন্য, আমার ছেলে তোমাকে দিতে বলেছে, তুমি বাসায় গিয়ে এটা খুলে দেখবে। পরদিন সকালবেলা কিম ও তার ছেলেকে দেখা যায় গ্রামের বাচ্চাগুলোদের সাথে খেলাধুলা করতে থাকে। আর তখনই সেই সামান নামের মেয়েটা আসে। কিম তখন তার সাথে কথা বলতে চায়, একটু হাসাহাসি করে। আর দূর থেকে গ্রাম প্রধান সেই জিনিসটা লক্ষ্য করে। সে হয়তো ভাবে যে এদের দুইজনের মধ্যে হয়তো বা কিছু একটা চলছে। সে কিছুটা সন্দেহ করে তাদের। সিন চেঞ্জ হয়ে রাত্রেবেলা দেখানো হয় গ্রাম প্রধান সেই মেয়েটার ঘরে আসে এবং সেই মেয়েটাকে বলে, তুমি কি তাদের সাথে যাচ্ছ? মেয়েটা ভয় ভয়ে উত্তর দেয়, না জনাব, এমন কিছু নয়। আরও বলে, তুমি কি সেই বাঁশিওয়ালার প্রেমে পড়েছ? তুমি কি সেই বাঁশিওয়ালাকে আমাদের সামান সম্পর্কে কিছু বলেছ? ওই যে ডিমের কুসুম, এটা কোনো সাধারণ ঘটনা নয়। তুমি কেন মেনে নিচ্ছ না ঘটনাটাকে? তুমি মেনে নাও তুমিই সামান। আমি তোমাকে জাস্ট অভিনয় করতে বলেছি, তোমাকে সামান হতে বলিনি। আমি যা বলছি তুমি যদি সেটা না করো, তোমাকে কি করা হবে তুমি সেটা ভালো করেই জানো। তোমার এই শরীরটা আছে, কিন্তু কন্ট্রোলটা আমার হাতে। আসলে আমরা এখানে বুঝতে পারি এখানে গ্রাম প্রধান কিছু একটা ষড়যন্ত্র করে আছে, যার জন্য একটা রহস্য রহস্য ভাব বোঝা যায়। আর এসব বলতে বলতে গ্রাম প্রধান সেই মেয়েটার পায়ে একটা সজোরে লাথি দিয়ে তার সামনে গিয়ে বলে, তুমি কি ছিলে, কি হয়েছে তোমার সাথে? একটা বাঁশিওয়ালা আসলো আর ভুলে গেলে? তুমি কি প্রতিজ্ঞা করেছিলে আমার কাছে? তুমি যদি সেটা চাও, আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে, আর যদি না করো আমি সবাইকে মেরে ফেলবো। আর এখানে পিছনের কিছু দৃশ্য দেখানো হয়। আসলে এই গ্রাম প্রধান বা এই গ্রামের এখনকার যে মানুষগুলা, তারা ছিল অন্য গ্রামের। যুদ্ধের কারণে তাদের গ্রামের সবাইকে মেরে ফেলে এবং তারা এই গ্রামে আসতে বাধ্য হয়। আসলে এই কিছু মানুষ ছিল কুষ্ঠরোগী। এই গ্রামে তারা আসতে ভয় পেত, এই জন্য বাধ্য হয়ে যুদ্ধের কারণে তারা এই গ্রামে আসে। কিন্তু এই গ্রামের একজন সামান ছিল। এই সামান তাদেরকে বলে, তোমাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না, তোমরা আমাদের সাথে অনেক অন্যায় করেছো, তোমরা আমাদেরকে কোনো সাহায্য করনি। তখন তারা তাদের হাতে পায়ে ধরে বলে, যুদ্ধ শেষ হওয়া অবধি আমাদেরকে এখানে একটু আশ্রয় দাও, আমরা আমাদের ভুলগুলা শুধরে নেব, একটু দয়া করো আমাদের উপর। তারা হাতে পায়ে ধরে। আর তখনই সিন চেঞ্জ হয়ে যায়। আসলে আমরা এই সিনের কাহিনীটুকু গল্প আমরা জানতে পারবো কি ঘটেছিল তাদের সাথে। সিন চেঞ্জ হয়ে এখানে রাত্রেবেলা দেখানো হয় গ্রাম প্রধানের ছেলে সে দোলনার দড়ি কাটে এবং গ্রাম প্রধান সেই মেয়েটার ঘর থেকে বের হয়ে বলে, কি করছো এখানে বাচ্চাদের মতো? গ্রাম প্রধানের ছেলে তখন জবাব দেয়, বাঁশিওয়ালাকে সাইজ করতে হবে। গ্রাম প্রধান তখন বলে, তুমি তাকে এত ঘৃণা করো কেন? তোমাকে যে কাজ দেওয়া হয়েছিল তুমি তা করতে পারোনি, আর বাঁশিওয়ালা তা সহজেই করে দেয়, সেজন্যই কি তাকে এত ঘৃণা করো? গ্রাম প্রধানের ছেলে তখন বলে, না, বিষয়টা এমন না। সে বলে, আসলে আমাদের এখন নকল সামানের দরকার কি? তখন তার বাবা তার দিক তাকায় এবং বলে, তুমি কি আমাকে বিনা কারণে কোনো কিছু করতে দেখেছো? সিন চেঞ্জ হয়ে এখানে রাত্রেবেলা দেখতে পাই গ্রামের কিছু মানুষ মিলে এক জায়গায় বসে একটু আড্ডা দিচ্ছিল। তখনই গ্রাম প্রধান ও গ্রাম প্রধানের ছেলে সেখানে আসে এবং সবাই চুপ হয়ে যায়। আর গ্রাম প্রধান ও তার ছেলে তাদেরকে একটু উল্টাপাল্টা বোঝায়, বাঁশিওয়ালা সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে। সে কিভাবে আমাদের গ্রাম খুঁজে পেল, সে কেন এখানে আসলো, আর পাউডারগুলা ছিটানোর পরেই ইঁদুরগুলা বাইরে আসলো, সে কি কোনো জাদু জানে? সে কিভাবে আমাদের গ্রাম খুঁজে পেল, সে এখানে কেন আসলো? সে যদি গুপ্তচর হয়, সে যদি বাহিরে গিয়ে কমিউনিস্টদের আমাদের কথা বলে দেয়, তাহলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। তখনই একজন বলে, আমরা গ্রাম বাঁচানোর জন্য যা করেছি। যখন গ্রাম প্রধানের ছেলে বলে, কি করেছি আমরা? নিজের মুখটা বন্ধ রাখো, নয়তো ভালো হবে না। এখানে আসলে কিছু একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। এসব বলে সে কিমের বিরুদ্ধে উল্টাপাল্টা বুঝিয়ে গ্রামের মানুষদের মধ্যে বিদ্বেষ তৈরি করে। গ্রাম প্রধান এখানে সবাইকে উস্কে দিয়ে বিদ্বেষ তৈরি করে এবং বলে তাদেরকে মেরে ফেলতে হবে। আসলে তারা যা করেছে তার তেমন নেই, কিন্তু সে আমাদের সামানকে তার সাথে নিয়ে যেতে চায়, সে তাকে শিওলে নিয়ে যেতে চায়। আমরা আমাদের সামানকে এখানে বিদ্যা শেখার জন্য রেখেছিলাম, কিন্তু সে তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে শিওলে নিয়ে যেতে চায়। আর এসব কথা শুনে গ্রামবাসী বিশ্বাস করে নেয়, তার উপর ক্ষোভে ফেটে পড়ে। গ্রাম প্রধান বলে, এভাবে তো চলতে দেওয়া যায় না, তাকে মেরে ফেলতে হবে। পরদিন সকালে দেখানো হয়
সেই মেয়েটা দোলনায় বসে আছে এবং মিস্টার কিম সেই মেয়েটার পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে, তুমি কি যে করো, নিজের একটু খেয়াল রাখতে পারো না। সেই মেয়েটা সেই কিমের দেওয়া গিফটটা পরে তার সামনে আসে এবং কিম এটা দেখে খুব খুশি হয়ে যায়। রাত্রেবেলা মিস্টার কিম তখন সেই মেয়েটার ঘরে আসে এবং বলে, আমি তোমাকে কি বলেছিলাম, তুমি কি ভেবেছো? তুমি আমার সাথে শিউলে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। মেয়েটা তখন বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি যাকে অনেক ভালোবাসি তাকেই হারিয়ে ফেলি। আসলে আমি যুদ্ধে অনেক ভয় পাই। কিম তখন তাকে আস্তে আস্তে বলে, যুদ্ধ আসলে এটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু গ্রাম প্রধান আমাকে মানা করে যুদ্ধের কথা না বলতে। সেই মেয়েটা তখন বলে, সত্যি? তাহলে আমি তোমার সাথে শিউলে যাব। এই কথা শুনে মিস্টার কিম তো খুবই খুশি হয়ে যায় এবং বলে, তুমি একদম সঠিক সিদ্ধান্তটা নিয়েছো, আর এটা শুনলে আমার ছেলে অনেক খুশি হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে শিউলে যাব। কিম তখন বলে, তাহলে আমি এখন গ্রাম প্রধানের কাছে গিয়ে আমার টাকাটা নিয়ে আসি। সুখ তখন বলে, তুমি যেও না, ওরা ভালো মানুষ নয়। আমরা শিউলে গিয়ে কাজ করে খাবো, তুমি টাকাটার কথা ভুলে যাও, আমরা চলো এখান থেকে চলে যাই। কিম তখন বলে, এটা আমার পাওনা টাকা, যাই হয়ে যাক আমি টাকাটা নিয়ে আসি। কিম বলে, আমাদের তো একটা চুক্তি ছিল, সে প্রতিজ্ঞা করেছিল আমাদের। আমি এখনই যাব আর টাকাটা নিয়ে চলে আসব, তুমি একটু বসো। মিস্টার কিম তখন বাইরে আসে এবং দেখে সবাই একসাথেই আছে। সে গ্রাম প্রধানের কাছে যায় এবং কিছু বলার আগেই গ্রাম প্রধান বলে, এই যে আপনার টাকা, এটা নিন। সে নিতেই যাবে তখন গ্রাম প্রধান বলে, ওই যে একটা গাছ, ওখানে নিচে যান, দেখুন, তারপরে বলছি। সে গিয়ে দেখে একটা বিড়াল মরে পড়ে আছে। সে বিড়ালটা নিয়ে সেই সামনে চলে আসে এবং গ্রাম প্রধানকে দেখায়। গ্রাম প্রধান বলে, আপনি আপনার কথা রাখেননি, ইঁদুরগুলো আবার ব্যাক করেছে। গ্রাম প্রধান বলে, আমি তো আমার চুক্তি পালন করেছি, আপনি কি ইঁদুরগুলোকে তাড়িয়েছেন? আপনি কি আপনার চুক্তি সম্পূর্ণ করেছেন? তাহলে আমি আপনাকে টাকাগুলো কেন দিব? কিম এসব কথাবার্তা শুনে বলে, আসলে আপনাদের কি হয়েছে, আপনারা এমন করে কেন বলছেন? সে টাকাগুলো নিতেই যাবে তখন গ্রাম প্রধানের ছেলে সজোরে এসে তার হাতে দুটো আঙ্গুল কেটে ফেলে। সে এটা দেখে একদম চিৎকার করতে থাকে, পাগলের মতো চিৎকার করতে থাকে। সে বলতে থাকে, আমার আঙ্গুল, আমার আঙ্গুল। তখন গ্রাম প্রধানের ছেলে আঙ্গুল দুটা নিয়ে বাইরে ফেলে দেয়। আর এদিকে চিৎকার শুনে কিমের ছেলে ইয়ং নামের ঘুম ভেঙে যায়। গ্রাম প্রধান তখন মিস্টার কিমের ব্যাগ থেকে সব জিনিসপত্র ফেলে দেয় এবং সেই 2 টুকরো কাগজ বের করে, যেটাতে তার ছেলের চিকিৎসার জন্য ডাক্তারের ঠিকানা লেখা ছিল। আসলে সেখানে কিছুই লেখা ছিল না, জাস্ট একটা ইংরেজিতে গালি লেখা ছিল। গ্রামের কেউই সেটা পড়তে পারতো না, জন্য সেটা অন্যরকম ব্যবহার করে। গ্রাম প্রধান তখন সবাইকে উল্টাপাল্টা বুঝ দিয়ে বলে, দেখো এই গুপ্তচরের কাজ দেখো, আসলে একটা গুপ্তচর। তখন সেই কাগজটা গ্রামবাসীকে দেখায় এবং বলে, দেখো এটা আমাদের গ্রামের নকশা, এ আসলে একজন গুপ্তচর, কমিউনিস্টদের গুপ্তচর। গ্রাম প্রধান তখন বলে, তুমি ইঁদুরকে আসলে তাড়াওনি, এটা ছিল আমাদের সামানের প্রার্থনা। তুমি যে ধোঁয়াটা দিয়েছিলে সেটা ছিল তোমার একটা সংকেত কমিউনিস্টদেরকে দেওয়ার জন্য। গ্রাম প্রধান তখন বলে, সে আমাদের সামানকেও বশ করেছে, আমাদের সামানকে নিয়ে শিউলে যেতে চায়। গ্রামবাসী একথা শুনে খুবই দুঃখ পায় এবং ক্ষোভে ফেটে পড়ে, তাকে মারার জন্য উতলা হয়ে পড়ে। তখনই তার ছেলে চলে আসে এবং কান্না করতে করতে বলে, বাবা তোমার কি হয়েছে, তোমার হাতে কি হয়েছে? গ্রাম প্রধান তখন একটা পেন্সিল বের করে বলে, এই পেন্সিলগুলো তো আমি দিয়েছিলাম আমার গ্রামের বাচ্চাদেরকে পড়ানোর জন্য, তোমার বাচ্চার কাছে গেল কিভাবে? তখন একজন বলে, এটা তো আমার বাচ্চার থেকে চুরি হয়েছিল, এটার জন্য আমি তাকে মেরেও ছিলাম। তখন কিম বলে, তোমরাও তো একজন বাবা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পড়াতে চাও, আমিও আমার ছেলেকে পড়াতে চাই, জন্য ওটা আমিও চুরি করেছিলাম, ওর কোনো দোষ নাই, এটা আমি চুরি করেছি, তোমরা যা শাস্তি আমাকে দাও। আসলে গ্রামবাসী ও গ্রাম প্রধানের একটা ষড়যন্ত্র, যেন তাকে মেরে ফেলতে পারে বা গ্রাম থেকে বের করে দিতে পারে। তুই না বলেছিলি তোর পায়ে গুলি লেগেছে, আর এখন বলছিস তোর পা ছোটবেলায় নষ্ট হয়ে গেছে। আসলে তুই একজন গুপ্তচর। এই কথা বলে সবাই তাকে মারতে থাকে, চুল ধরে তাকে সামনে নিয়ে যেতে থাকে, তাকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে এসে বলে। আর তখনই মিশুক নামে সে মেয়েটাকে দেখতে পায়। গ্রাম প্রধানের ছেলে বলে, এই কুত্তার বাচ্চা আমাদের সামানকেও বশ করেছে। সে মেয়েটা তখন ভয়ে ভয়ে বলে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আসলে মেয়েটা এতটাই ভয় পেয়ে যায়, সে তখন সবকিছু অস্বীকার করে বলে, এই বাসিওয়ালা একজন কমিউনিস্ট, একজন কওমি গুপ্তচর, আমি জেনে গ্রাম প্রধান জানিয়েছি, সে আসলে একজন গুপ্তচর। এগুলা বলতে যেন সে কান্না করে ফেলে, তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। এখানে সিনগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আসলে এই মুভিটা এতটাই ইমোশনাল যে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এক্সপ্লেনেশনের মাধ্যমে আসলে সবকিছু বোঝানো সম্ভব না। মিস্টার কিম তখন হাত জোর করে গ্রামবাসীর কাছে ও গ্রাম প্রধানের কাছে বলতে থাকে,
জনাব, আমাকে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। তখন গ্রাম প্রধান সেই কাগজটা নিয়ে বলে, এটার কথা তুমিও ভুলে যাও, আমরাও ভুলে যাব। তার সামনে কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং কিম তখন চিৎকার করে কান্না করতে থাকে। আমি আমার ছেলের চিকিৎসা করাতে যাব, প্লিজ এটা করবেন না, আপনারা কেন কথা ঘোরাচ্ছেন? কিম চিৎকার করে কান্না করতে থাকে। তখনই আমরা মিশুক নামে সেই মেয়েটাকে দেখতে পাই, যে পেটের মধ্যে নিজেই চাকু ঢুকিয়ে সবার সামনে আসে। আসলে মেয়েটা এতটাই কষ্ট পেয়েছিল যে ভালোবাসার মানুষটার নামে মিথ্যা কথা বলতে যেন তার কলিজাটা একদম কেঁপে যায়। আর এই দুঃখ সহ্য করতে না পেরে সে নিজেই নিজেকে আত্মহত্যা করে ফেলে এবং সবার সামনে এসে একটা ভবিষ্যৎবাণী করে। আর সেই মেয়েটার এই অবস্থা দেখে গ্রামবাসী যেন একদম ভয় পেয়ে যায়। সবার সামনে এসে সে অভিশাপ দিতে থাকে। মেয়েটা যেন একটা অন্য ভাষায় কথা বলতে থাকে, বলে, শালা হারামির বাচ্চারা, যেদিন সূর্য থাকবে না, যেদিন চাঁদ থাকবে না, তোমাদের সন্তানেরা সেদিন বাঁচবে না, মরবে। সে আসছে, সে আসছে, সে আগন্তুক আসছে। এই কথা বলে সে পড়ে মরে যায়। আর এই অভিশাপ শুনে গ্রামবাসী ভয়ে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। গ্রামবাসী তখন এক ঘরের দরজা খুলে এবং একজনকে দেখানো হয় যে এখানে খুবই খারাপ একটা অবস্থায় ছিল ইঁদুরগুলার সাথে। ইঁদুরগুলা মানুষের রক্ত খাচ্ছিল, চারদিকে ছড়িয়ে ছিটে আছে রক্ত। আর একটা মহিলাকে বের করে আনা হয়। আসলে এই মহিলাটা সেই পূর্বের একটা শামান এবং গ্রাম প্রধান তাকে বলে, তুমি এখানে থাকতে পারো, কুষ্ঠরোগীরা অন্য একটা ভালো জায়গায় চলে গিয়েছে, তুমি এখানে থাকো, আমাদের গ্রামের জন্য প্রার্থনা করো। গ্রাম প্রধানের মুখে এই কথা শুনে সেই মহিলাটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, তোরা কেউই পার পাবি না, সেই আগন্তুক আসছে, তোদেরকে কেউই ছাড়বে না, আর তারা আসছে, তোরা কেউই পার পাবি না। এই কথা বলতে বলতেই তার উপর কিছু একটা ভর করে এবং বলে, অভিশাপ দিতে থাকে, যেদিন সূর্য থাকবে না, রাতে চাঁদ থাকবে না, তোরা সবাই একই দিনে মরবি। গ্রাম প্রধান তার মুখে এই কথা শুনে খুবই রেগে যায় এবং তাকে ধরে বলে, কি উল্টাপাল্টা বলবি না, আমাদের গ্রামের কিচ্ছু হবে না। আর গ্রাম প্রধান সবাইকে বলে, সে যে আগন্তুকের কথা বলছিল, এটাই সেই আগন্তুক, এই সেই আগন্তুক, তোমরা তাকে আটকাও, তাকে মেরে ফেলো। গ্রামবাসী তো ধরে একটা জায়গায় নিয়ে যায় এবং চিন্তা চালিয়ে দেয়। সিনটা একবার ভাবুন। আর গ্রাম প্রধান তখন চিন্তা করে, এই অবস্থায় তাদেরকে গ্রামের মধ্যে মেরে ফেলা যাবে না। তখন সে একটা ভাতের বল বানায় এবং তার মধ্যে বিষ ঢেলে দেয় এবং কিমের ব্যাগে রেখে দিয়ে বলে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, তোমরা নিজেদেরকে বিপদ মুক্ত করো, এখান থেকে চলে যাও, আর এখানে যা হয়েছে সবকিছু ভুলে যাও, তোমরা এগুলো কিছু মনে রেখো না। আর বেচারা কিম আহত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে ছেলেকে নিয়ে। কি এক করুণ দৃশ্য। তারা হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে একটা গাছের নিচে এসে বসে। কিম তখন তার ছেলেকে বলে, বাবা, তোর কথা আমার শোনা উচিত ছিল, আমি পরে বাঁশি বাজাবো, তুই সুস্থ হলে তোকে আমি পেন্সিল কিনে দিব, তোকে আমি স্কুলে পাঠাবো, আমাকে মাফ করে দিস তুই। এ কথা শুনে তার ছেলে কান্না করতে করতে বলে, বাবা, তোমার হাতে কি হয়েছে, তোমার আঙ্গুলে কি হয়েছে? তাদের এখানে অভিনয়গুলো দেখুন, একদমই নিখুঁত। ইয়ংনাম ব্যাগ থেকে খাবার বের করে খাবে, ঠিক তখনই তার কি যেন একটা মনে হয়। আসলে ইয়ংনাম গ্রাম প্রধানের ঘর থেকে তার বাবার বাঁশিটা নিতে আসে। বাঁশিটা খুব সহজেই উপরে দেখতে পেয়ে ইয়ংনাম খুশি হয়ে যায় এবং বাঁশিটা নিয়ে এসে জঙ্গলে ফিরে আসে তার বাবার কাছে। এদিকে তার বাবার ঘুম ভাঙলে সেই ইয়ংনাম বলে খুঁজতে থাকে। আর তখনই খাবারগুলো দেখতে পায়, একটা ইঁদুর মরে পড়ে আছে সেই খাবার খেয়ে। তখন তার আর বুঝতে বাকি থাকে না গ্রাম প্রধান তাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। সে চিৎকার করে ইয়ংনামকে খুঁজতে থাকে, কারণ ইয়ংনামও সেই খাবারটা নিয়ে গেছে। সে চিৎকার করে জঙ্গলের মধ্যে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু তার ছেলের কোনো সাড়া পায় না। এদিকে ইয়ংনাম চলতে চলতে খাবারের কথা মনে পড়ে এবং তখনই সে খাবারটা খায়। আসলে সে তো জানতো না খাবারের মধ্যে বিষ মেশানো আছে। সে খেয়ে তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, আর কিম এদিকে চিৎকার করে তার ছেলেকে খুঁজতে থাকে। আপনারা মুভিটা না দেখলে আসলে বুঝতে পারবেন না মুভিটা কতটা ইমোশনাল। ছেলের লাশটাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার ছেলে, আর তাকেও হারিয়ে এই অবস্থায় সে যেন পাগল প্রায়। কি করবে কিছুই বুঝতে পারে না। সে এতটাই আঘাত পায়, সে বলার ভাষা হারিয়ে ফেলে। আর ইয়ংনাম মরার আগে বলতে থাকে, বাবা, আমি বাঁশি এনেছি, আমি বাঁশি এনেছি। এখানে তার বাবার চাহনিটা দেখুন,
একদম কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মা হারা একমাত্র সন্তান তাকে ঘিরেই তার বাঁচার অনুপ্রেরণা, তাকে ঘিরেই তার বাঁচার অবলম্বন। কিছু গ্রামের মানুষের ষড়যন্ত্রে তাকে হারিয়ে ফেলে। সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ছেলের লাশটা কোলের উপর নিয়ে সে এক বুক ফাটা চিৎকার দেয়। এই চিৎকারের গভীরতা একজন বাবা ছাড়া কেউই অনুভব করতে পারবে না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার ছেলের লাশটা কোলে নিয়ে জঙ্গলের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে কিম। আর তার ছেলের স্মৃতিগুলো চারপাশে ভাসতে থাকে। কি এক করুণ দৃশ্য! একমাত্র বাবাই জানে তার ছেলের লাশ কোলে নিয়ে চলার কষ্টটা। একমাত্র বাবাই তার কষ্টটা অনুভব করতে পারবে। সিন চেঞ্জ হয়ে পরদিন সকালে দেখানো হয় কিম একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। সে পকেট থেকে একটা ছবি বের করে ছবিটার দিকে তাকায় এবং কান্নায় ভেঙে পড়ে। পাশেই তার ছেলের নিথর দেহ বাতাসের জন্য অপেক্ষা করছে কিম চরকিটা হাতে নিয়ে। এজন্য এক কঠিন প্রতিশোধের অপেক্ষা। তার চোখ দেখলেই বুঝতে পারবেন কি চলছে তার মধ্যে। এক ভয়ঙ্কর প্রতিশোধের অপেক্ষায় বসে আছে কিম। আগুন জ্বলছে তার দু চোখে। কিমের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার ছেলেকে মেরে ফেলেছে গ্রামবাসীরা ষড়যন্ত্র করে। এত সহজে তো তাদের ছেড়ে দিবে না। সে বসে আছে বাতাসের অপেক্ষায়, কঠিন এক প্রতিশোধের অপেক্ষায়। এদিকে রাত হতেই কিম ইঁদুরগুলাকে যেখানে আটকে রেখেছিল সেই গুহার পাথরগুলা সরিয়ে দেয়। আর ভেতর থেকে ইঁদুরের কিচিরমিচির আওয়াজ আমরা শুনতে পারি। দেখুন একবার ভেতরের দৃশ্যটা। কিম তখন পাহাড়ের উপর জমিয়ে রাখা লাকড়ির উপর তার ছেলের লাশটা রাখে এবং পা ধরে বলে, বাবা, খুব শীঘ্রই দেখা হবে তোর সাথে। সে গাছের ডালগুলোতে আগুন জ্বালিয়ে তার মধ্যে পাউডারগুলো ছিটিয়ে দেয়। সে বিশাল এক ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে, যা গ্রামের দিকে বাতাসের মাধ্যমে প্রবাহিত হতে থাকে। ধোঁয়াগুলো আস্তে আস্তে গ্রামের মধ্যে প্রবেশ করতে থাকে। পুরো গ্রামটাকে ধোঁয়ায় যেন একদম আচ্ছন্ন করে ফেলে। আর সাদা পাউডারটা কিম তার নিজের শরীরে মাখিয়ে নেয়। কিম তখন তার কাটা আঙ্গুলের উপর পাথর দিয়ে মেরে রক্ত বের করে এবং একটা কাপড় ভিজিয়ে দেয়। হৃদয় বিতারক চিৎকার করে, যা জঙ্গলের মধ্যে মিশে যায়। কিন্তু তার চিৎকারের মধ্যে লুকিয়ে আছে হাজারো প্রতিশোধ, হাজারো কঠিন প্রতিশোধের প্রতীক্ষা। এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রতীক্ষা, যা গ্রামবাসী আন্দাজও করতে পারেনি কি হতে চলেছে তাদের সাথে। এদিকে সেই ধোঁয়ার প্রভাবে গ্রামবাসী ঘুমে মগ্ন হয়ে যায়। কেউই নড়তে চড়তে পারে না, ঘুমে একদম আচ্ছন্ন হয়ে পড়ে সবাই। আর কিম তখন সেই গুহার চারপাশে রক্ত ছিটাতে ছিটাতে গ্রামের ভেতরে আগাতে থাকে। তখন একটু বাঁশি বাজায় আর সঙ্গে সঙ্গে ইঁদুরগুলা বের হতে থাকে। গুহার মুখ থেকে পাথরটা সরাতেই ইঁদুরগুলা বাহিরে বেরিয়ে আসে এবং কিম তাদের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি কথা দিচ্ছি আমার এই শরীরটা তোদেরকে দাঁড় করব, কিন্তু তোদের একটা কাজ করে দিতে হবে আমাকে। কিম তখন এক করুণ সুর তুলে বাঁশি বাজাতে বাজাতে ইঁদুরগুলাকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে আগাতে থাকে। সেই আটকে রাখা ইঁদুরগুলা সব একসাথে হয়ে যেন গ্রামের দিকে চলতে থাকে। এক ভয়ঙ্কর প্রতিশোধ নিতে চলেছে কিম। আর এখানে বাঁশির আওয়াজটা শুনুন। আমার কিন্তু বাঁশির আওয়াজটা সত্যিই অনেক ভালো লেগেছে। কিম বাঁশি বাজাতে বাজাতে সামনে চলতে থাকে আর তার পেছনের ইঁদুরগুলা তাকে অনুসরণ করতে থাকে। এখানে কিমের লুকটা দেখুন, জাস্ট ওয়াও। এদিকে পুরো গ্রামে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে, কোনো মানুষ ঘুম থেকে জেগে উঠতে পারছে না। আর ইঁদুরগুলা গ্রামের মধ্যে প্রবেশ করে। এখানের সিনগুলা দেখুন কি ভয়ানক। ঘুমের এতটা আচ্ছন্ন, মানুষটা জাগতে পারছে না। এদিকে ইঁদুরগুলা তার পা দুটা খেয়ে ফেলে। থেকে হাজার হাজার ইঁদুর প্রবেশ করতে থাকে। ইঁদুরগুলো এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, ঘরের বেড়া ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই গ্রাম প্রধানের ছেলে ঘুম ভেঙে যায় এবং ইঁদুরগুলাকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এতগুলো ইঁদুর একসাথে ঘরের মধ্যে দেখে। গ্রাম প্রধানের ছেলে দৌড়ে বাহিরে আসে এবং দেখে হাজার হাজার ইঁদুরগুলো তাকে তাড়া করতে থাকে। তাড়া করতে করতে একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায় এবং সে বিড়ালের খাঁচার মধ্যে ঢুকে উপায় না পেয়ে এতগুলা ইঁদুর দেখে আতঙ্কিত হয়ে বিড়ালের খাঁচার মধ্যে ছটফট করতে করতে একটা লোহার উপর পড়ে সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই শত শত ইঁদুর তাকে ঘিরে ধরে এবং ঝাঁপিয়ে পড়ে তার উপর, সঙ্গে সঙ্গে তাকে খেয়ে ফেলে। এদিকে গ্রাম প্রধানের ঘুম ভেঙে যায় তার ছেলের চিৎকারে। সে বাহির ঘুমের ঝুলে হাঁটতে হাঁটতে এসে দেখে হাজার হাজার ইঁদুর। সে দৌড়ে রুমের মধ্যে যায় এবং তার তলোয়ারটা বের করে আনে
গ্রাম প্রধান একটা মশাল জ্বালিয়ে বাহিরে যায় এবং ইঁদুরগুলাকে মারতে চায়, কিন্তু এত ইঁদুর দেখে সে নিজেও ভয় পেয়ে যায়। এত ইঁদুর কিভাবে এলো সে ভাবতে থাকে। দেখুন একবার গ্রামের অবস্থা, পুরো গ্রাম জুড়ে যেন ইঁদুর আর ইঁদুর, আর এই ইঁদুরগুলা যেন আরো ভয়ানক। তারা রাস্তা থেকে সরতেই চাইছে না। মানুষের মাংসর স্বাদ তারা পেয়ে গেছে, এখন যেন পুরো গ্রামকে তারা ধ্বংস করে ফেলবে। গ্রাম প্রধান মিস্টার কিমকে দেখতে পায় এবং দেখে একটু অবাক হয়ে যায়। সে তো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সে বেঁচে গেল কিভাবে? কিমকে দেখে গ্রাম প্রধান অবশ্য ভয়ও পেয়ে যায়, তার চোখ মুখ দেখলে আমরা বুঝতে পারি। কিম তখন গ্রাম প্রধানের সামনে এসে বলে, জনাব, আমি ফিরে এসেছি। আপনি আমাকে দেখে খুশি হননি। আপনি বলেছিলেন আমি ইঁদুরগুলো তাড়াইনি, তাই আপনি আমার পাওনা দেননি। আর আমার ইয়ং নাম বলে সে কেঁদে ফেলে। আপনি বলেছিলেন আমি ইঁদুরগুলো তাড়াইনি, তাই আমি ইঁদুরগুলো ফিরিয়ে দিয়ে গেলাম। আর এবার আপনাকে কোনো টাকা দিতে হবে না, মাসুল দিতে হবে। গ্রাম প্রধান তখন বলে, তুমি কিভাবে পারলে এটা? তুমি কি মানুষ? এই কথা বলতেই ইয়ংনাম চিৎকার করে ওঠে, মানুষ? আর এভাবে বলতেই গ্রাম প্রধান পিছনে পড়ে যায় এবং চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। সে মশাল দিয়ে যেদিকেই দেখে সেদিকে ইঁদুরের চোখ দেখা যায়, চারদিকে ইঁদুর আর ইঁদুর। এই ইঁদুরগুলো এতটাই হিংস্র হয়ে ওঠে, মানুষের মাংস তারা খাওয়া শুরু করে, তারা জ্যান্ত মানুষকে খাওয়া শুরু করে। গ্রাম প্রধান তখন ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য সেই দোলনার দড়ি বেয়ে উপরে উঠতে থাকে, আর গ্রাম প্রধানের পিছে পিছে ইঁদুরগুলো দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আসলে কারোর জন্য গর্ত খুললে যে সেই গর্তে নিজেকেও পড়তে হয় সেটাই দেখতে পাই। মনে আছে গ্রাম প্রধানের ছেলে কিমকে মারার জন্য সেই দড়ি কেটে রেখেছিল, আর সেই দড়ি গ্রাম প্রধান উপরে বেয়ে উঠতে গিয়ে নিজেই সজোরে নিচে পড়ে যায়। আর নিচে পড়তেই ইঁদুরগুলা গ্রাম প্রধানকে ঘিরে ধরে এবং তাকে খাওয়া শুরু করে। কি একটা বিভৎস অবস্থা, চিন্তা করুন একবার। সারা রাত ধরে ইঁদুরগুলা মানুষের মাংস, রক্ত এক টুকরো ফেলে রাখেনি, সমস্ত রক্ত ও মাংস খেয়ে ফেলে। আর সকাল হতেই পুরো গ্রাম যেন ফাঁকা হয়ে যায়, শুধু বাচ্চাগুলোই বেঁচে ছিল। আর মানুষগুলো যেখানে মরেছিল সেখানে শুধু রক্তের দাগগুলো দেখতে পাই। সকালে বাচ্চাগুলো তাদের বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তারা চিন্তিত হয়ে পড়ে তাদের বাবা মা কোথায় গেল। আর তখনই বাচ্চাগুলো সেই বাঁশিওয়ালার বাঁশির আওয়াজ শুনতে পায়। তারা ভাবে তাদের বাবা মা হয়তো সেই বাঁশিওয়ালার কাছে আছে। আর এখানে কিম বাঁশি বাজাতে বাজাতে সবগুলা গ্রামের ছেলে মেয়েকে একসাথে একটা রাস্তা বেয়ে নিয়ে চলতে থাকে। মুভিটা না দেখলে আসলে আপনি এর ইমোশন সম্পর্কে বুঝতে পারবেন না কতটা ইমোশনাল একটা মুভি। এই ছোট্ট একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে এই মুভির ইমোশনগুলো আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি আপনাদেরকে ইন্সপায়ার করব মুভিটা দেখার জন্য। এই বাচ্চাটার মুখের চাহনিটা দেখুন, একদম নিরুপায়। একটা মানুষের প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কি ভয়ানক হতে পারে, এই মুভিটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। কতটা কষ্ট পেলে একটা মানুষের অনুভূতি শক্তি হারিয়ে যায়। একটা অসহায় মানুষকে অত্যাচার করে তার মা হারা একমাত্র বাবার বেঁচে থাকার অবলম্বনকে যখন কেড়ে নেয়, পুরো গ্রামের মানুষকে তার জীবন দিয়ে মূল্য দিতে হয়, আর বাচ্চাগুলো সারা জীবনের মতো গুহার মধ্যে আটকে রেখে যায়। আসলে কতটা আঘাত পেলে একটা মানুষ এমন ভয়ানক হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারবেন না। সময় পেলে অবশ্যই মুভিটা দেখে আসবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো পছন্দের মুভি থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব একদম প্রপারলি এক্সপ্লেনেশন করার। ধন্যবাদ।